আজকের রেসিপি ইলিশের ঝোল। চলো দেখাই কেমন হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো আমি মিশু আপনাদের মাঝখানে নিয়ে এসেছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না করবো হচ্ছে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের লেগ পাতলা ঝোল, এটা বেশিও না কমও না, মিডিয়াম। আমার কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ফেভারিট। এখন যেহেতু রমজান টাইম চলতেছে, অত বেশি সবজিও ভালো লাগে না, অত বেশি সবসময় গোস মাছও ভালো লাগে না, যেহেতু এক টাইম খাওয়া হয়। সো ট্রাই করি যেগুলি ফেভারিট খাবার ওরকম খাবার রান্না করার জন্য, যাতে সেহরির টাইমে খাওয়া যায় ঠিক মতন। তো চলো আমার সাথে থাকো, দেখো আমি কিভাবে রান্না করি। এখানে রান্না করার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই। এরপরে এখানে দিয়ে দিব, আগে আমি মশলাটা মাখায় রান্না করবো। আমার বেশিরভাগ রেসিপি হচ্ছে মাখানো। এটা আমি মাখাবো আজকে হচ্ছে, দেখো আগে নিয়ে দিচ্ছি মরিচ, পরিমাণ মতন মরিচ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন মরিচ। আমরা যেহেতু ঝাল বেশি খাই, তো আমরা একটু মরিচ বেশি নিছি। তোমরা ঝাল তোমাদের টেস্ট অনুযায়ী বানাতে পারবা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলি আগেই রেডি করে রাখছে, কাটাকাটিটা আগে করে ফেলছি যাতে রান্না করতে সুবিধা হয়। তো কাটাকাটি করো, এটা করো, আমি যেহেতু এটার একটা রেসিপি করব, ভিডিও করব, সো এটা আমি কাটাকাটিটা আগেই করে রাখছি। তার মধ্যে পেঁয়াজ একটু বেশি লাগবে, কারণ কোনো সবজি যেহেতু নাই, তো আমি এখানে একটু পেঁয়াজটা বেশি দিয়ে দিতেছি। পরিমাণ মতন পেঁয়াজ, কাঁচামরিচ এখানে আমি অলরেডি দিয়ে দিচ্ছি, দেখো। এরপর আমি এখানে দিব হচ্ছে হাফ চা চামচ রসুন। আমি আদা বাটা ইউজ করবো না, রসুন স্কিপ করতে পারো, রসুন বাটাটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, এটা আমি স্কিপ করবো না। তো দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ বাটা, এটা আমি সংরক্ষণ করি ফ্রিজে, বাংলাদেশের শুকনো মরিচ এটা। দেন তারপরে দিব হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ আর তিন ভাগে কি বলে অর্ধেক চামচ আর কি, বা তোমরা এক চামচও দিতে পারো, এটা মাছের উপর ডিপেন্ড করবে। আর আমি এখানে ইউজ করব হচ্ছে তেল আর লবণ। এখানে আমি ইউজ করব পরিমাণ মতন লবণ, স্বাদ মতন লবণ, দেন হচ্ছে তেল। এটাতে একটু তেল তোমরা বেশি ইউজ করবা, ঠিক আছে, জল হইব যেহেতু, তো একটু তেলটা পরিমাণ মতন ইউজ করা, পরিমাণের চেয়ে একটু বেশি ইউজ করবা। দেন এটাকে আমি এখন মিক্স করব, ভালো করে হাতে মাখায় নিব, দেখছো। যদি তোমরা রসুন পাতাটা স্কিপ করো, এক কোয়া রসুন, জাস্ট এক কোয়া রসুন তোমরা এটাতে দিয়ে দিবা। এক কোয়া রসুন দিয়ে দিলে এটার স্বাদটাও সুন্দর ভালো হবে, যারা রসুন বাটাটা স্কিপ করতে চাও। ইলিশ মাছে অন্য কোনো মশলা দিলে সেটা লাইক তোমার ইলিশ মাছের ঘ্রাণটা চলে যায়, সেই জন্য জাস্ট হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচা মরিচ, হালকা একটু রসুন বাটা হালকা, আর হচ্ছে তোমার লবণ, পরিমাণ মতন তেল দিয়া মাখাবা। দেন মাখানোর পরে এখানে আমি মাছটা অলরেডি মাখায় রাখছি, দেখো মাছটা অলরেডি মাখায় রাখছি, সেই মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পর মাছটা দিয়ে ভালো করে হালকাভাবে মাখাবো, কারণ আমি অলরেডি পেঁয়াজ মরিচ আগে মাখাইছি। মাখায় নিয়ে এখন হালকাভাবে জাস্ট মিক্স করবো মাছটার সাথে, পেঁয়াজ মরিচগুলি হালকাভাবে মিক্স করব যাতে মাছটাও না ভাঙে। এরপর আমি এটাতে অ্যাড করবো হচ্ছে পানি। এখন আমি মিক্স করবো হচ্ছে পানিটা, দেখুন মাছটা দিয়ে হালকাভাবে মাখায় নিছি, হালকাভাবে মাখায় নিছি। আগে কিন্তু আমি পেঁয়াজ মরিচ মশলা ভালো করে মিক্স করে নিছি, এখন আমি মাছটা দিয়ে হালকা আলতো হাতে আর কি মশলার সাথে মিক্স করছি। এখন আমি এটাতে পানি অ্যাড করবো, এটা যেহেতু ঝোল থাকবে একটু পানিটা বেশিই থাকবে, এটার মধ্যে আর কোনো ভেজিটেবল বা কোনো সবজি মানে আমি অ্যাড করবো না। তো এইভাবেই রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো বাসায়, ভালোই লাগবে, কারণ রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আর অনেক টেস্ট, অনেক মজা লাগে। এই খাবারটা কিন্তু অসাধারণ টেস্ট, যেটা আমার কাছে লাগে। তো তোমরা একবার বাসায় টেস্ট মানে বানায় টেস্ট করে দেখতে পারো কেমন লাগে। আর যদিও বানাও, কমেন্ট করে অবশ্যই জানাবা যে এটা আমার রেসিপি থেকে তোমরা বানায় মানে স্বাদটা কেমন আসছে। তো দেখো এখন আমি এটা চুলার উপরে বসায় দিছি অলরেডি, এটা এখন আমি কভার করে দিব। এটা এখন আমি সুন্দর করে কভার করে দেবো, হাই হিটে 5 মিনিট জাল করবো।
5 মিনিট, আমাদের 5 মিনিট, এটা মানে বলক আসার আগ পর্যন্ত আমি এটা জাল করবো। দিন বলক আসলে চুলা হাই হিটে থাকবে, জাস্ট ঢাকনাটা হালকা একটু সরাই দিব, বাস। তো হয়ে যাবে আমার ইলিশের ঝোল। দেখো 5 মিনিট পরে কিন্তু অলরেডি এটা বলক চলে আসছে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, তাই না? দেখছো, কালারটা কিন্তু দারুণ আসছে। আমি যেহেতু বাটা মরিচ খাই, কালারটা খুবই সুন্দর আসছে। আর ঝালও খাবে অনেক, আমাদের বাসায় সবাই অনেক বেশি ঝাল খায়। সো আমার রেসিপিটা কেমন হলো, ঠিক আছে? তো এটার ফাইনাল লুক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সঙ্গেই থাকো। তো অবশ্যই তোমাদের সাথে আমি এটার ফাইনাল লুক শেয়ার করব, ঠিক আছে? এরকম ভাবে কে 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 বানানো ট্রাই করছো অবশ্যই কমেন্টে জানাবা আমার রেসিপি দেখা। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করবা, ঠিক আছে? তোমাদের সাথে যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও রেসিপি আমি শেয়ার করতে পারি। তো তোমাদের সাথে আমি এটা ফাইনাল লুক শেয়ার করতেছি, আমার সাথেই থাকবা, ঠিক আছে? তো চলো দেখি এটার ফাইনাল লুক কেমন আসে। আর 5 মিনিট আমি গ্যাসের উপরে রাখবো এটা, বেশিক্ষণ আমার সময় নিবে না, যেটা যেহেতু এটা ইলিশ মাছ, এটা আর বেশিক্ষণ সময় নিবে না। আর ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। লাস্টের 5 মিনিটের জন্য আমি এটা কভার করে দিব আবার, যাতে তরকারির ভাবটা ভিতরেই থাকে আর তরকারির স্মেলটাও বের না হয়। এটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। আর 2-3 মিনিট রাখবো, হয়ে যাবে। দেখো এখন বাজে রাত 2টা, আমার ছোট ছেলে কিন্তু এখনো ঘুমায় নাই। তো কিন্তু এখনো ঘুমায় নাই, অনেক ডিস্টার্ব করতেছে, তোমরা ভিডিওতে কান্নাকাটি হয়তো শুনতেছো। আর মামিও ঘুমাইতেছে, উঠে যাবে এখন। মামি উঠে হলে হয়তো ভাজা পোড়ার কাজ আছে, কি কি ভাত রান্না করবে, ভাজা টাজা রান্না করবে, চিংড়ি মাছ ভাজবে, ওগুলি মামি করবে। তা আমি তোমাদের সাথে শুধু ইলিশ মাছের রেসিপিটাই শেয়ার করলাম। আর এটা আমি রান্না করলাম, আমার আম্মুও খুব পছন্দ করে, এই জন্য আমি রান্না করলাম। এটা দেখো ফাইনাল লুক, এটা হচ্ছে এই মাছের ফাইনাল লুক। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবা।